এই আম ফরমালিন দেওয়া কি দেওয়া না জিজ্ঞেস করেন আপনারা কেনার সময়? হাসিনা যে অন্যায় করেছে সেটা বিচার হইতে হবে, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হইতে হবে। এই পরিবেশ ধ্বংসের পিছনে কিন্তু আমি, আপনি, আমরা সবাই দায়ী। আমরা যদি সবাই সচেতন হই তাহলে আমাদের এই পরিবেশ রক্ষা করা সম্ভব, নদী রক্ষা করা সম্ভব। আপনার যে এলাকায় নদী কেউ দখল করছে, আপনারা তরুণরা যেভাবে গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, আপনারা যদি সেই দখলদারদের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে কি আসলে এই দখলবাজি চলতে পারে? পারে না। কিন্তু আপনারা সেই অবস্থান নেন না, গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, কিন্তু এই ভূমিকার মধ্যে আসলে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনাদের দায়িত্ব নতুন রাষ্ট্র গঠন করা এবং সেই রাষ্ট্র গঠনে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করা, এবং সেই অংশীদারিত্ব হলো যেখানে অন্যায় হবে, অনিয়ম হবে, সেইগুলো শুধুমাত্র ঘৃণা না করা, সাথে সাথে প্রতিরোধ করা এবং সেই অন্যায়টা থামিয়ে দেওয়া। এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে নদী দখল, খাল দখল, বিল দখল, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি এগুলো কোনো কিছু হবে না। আপনাদেরকে সচেতন থাকতে হবে। এরপর আমরা দেখি ভূমি দখল হয়ে যায় আমাদের, সেই ভূমিগুলো আমাদের উদ্ধার করা সবার দায়িত্ব। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে নদীর পাশে আওয়ামী লীগের লুটেরারা তারা দখল করে বিশাল বিশাল মার্কেট বানিয়েছে, বিশাল বিশাল প্রসাদ বানিয়েছে। আমরা পত্রিকায় দেখি নাই হাওর বিলাসের গল্প তো আমরা শুনেছি, সম্ভবত সুনামগঞ্জ বা সিলেট অঞ্চলে। তো যারা এইগুলো করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। এরপরে ফুড সেফটি, আজকে আমরা যে খাবারগুলো খাই এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ফরমালিন। যারা এগুলো বিক্রি করছে আমরা কি কখনো জিজ্ঞেস করি যে মামা এই আম ফরমালিন দেওয়া কি দেওয়া না জিজ্ঞেস করেন আপনারা কেনার সময়? কয়জন করেন? খুব কম। আমি নিজে করি যে এই ফলে আসলে আপনি কিছু দিয়েছেন কিনা। বিশেষ করে আমরা ঢাকা শহরে যে কলাগুলো আমরা খাই, দেখবেন যে ম্যাক্সিমাম কলাগুলো কিন্তু এগুলো কার্বাইড দিয়ে পাকানো। তার মানে আমরা প্রতিদিন যা খাচ্ছি, আমাদের খাদ্যের কোনো নিরাপত্তা আছে? আমাদের খাদ্যের কোনো নিরাপত্তা নাই। অর্থাৎ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, পানি, কৃষি এবং খাদ্য নিরাপত্তা, এইটার একটাও আসলে নিশ্চিত করা যায়নি। আমরা এই যে প্রতি বছর অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এর মূলে পানি এবং এই যে খাদ্যে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে। আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করেন, আমার অত্যন্ত ভালো লাগছে যে আপনারা এই বিষয়গুলোতে সচেতন হয়েছেন। আমি সবসময় ছোটোবেলা থেকে আমি যখন দেখতাম যে নদীতে পানি, আমি নিজে নদীতে গোসল করেছি। আজকে এখানে জামাত ইসলামের একজন নেতা তিনি বললেন যে আমাদের দেশে যারা মেয়র হয় এদের যদি আমরা ওই নদীতে চুবাতে পারি তাহলে দেখবেন যে ও বাধ্য হবে নদীর পানি, খালের পানি, বিলের পানি পরিষ্কার রাখতে। কিন্তু আমরা এই কাজটা করতে পারি নাই। আপনারা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, রক্ত দিয়েছেন। এখন থেকে যদি এই কাজটা করতে পারেন, আপনার এলাকার মেম্বারকে একবার খালে চুবান, দেখবেন ও ভালো হয়ে গেছে। আগামীতে যে ক্ষমতায় আসবে, আমির খসরু ভাই বললেন যে আমাকে আপনি প্রশ্ন করবেন, এরকম সেমিনারে আমাকে পাবেন। এই যে প্রশ্ন করার জায়গাটা তৈরি হয়েছে, কথা বলার জায়গাটা তৈরি হয়েছে, আপনার মতামত ব্যক্ত করার জায়গাটা তৈরি হয়েছে, আমরা কি আগের থেকে একটু উন্নয়নের দিকে যাচ্ছি না? এর ধারাবাহিকতা রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। তো আমি যে বিষয় শুরুতে প্রশ্ন করছিলাম, সাকিব ভাই একটু মনে করলেন যে আমি কেন এই কথা বলছি। দেখেন, বাংলাদেশের সংস্কার, এটার আরেকটা উপাদান হলো নির্বাচন। নির্বাচনকে পাশ কাটিয়ে কোনো সংস্কার টিকে না। এই যে এত আলোচনা, এত প্রস্তাবনা কেন? একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। বাংলাদেশে যদি এই নির্বাচনের ব্যবস্থাটা থাকতো তাহলে হাসিনার জন্ম হতো না। বাংলাদেশে যদি এই ব্যবস্থাটা থাকতো তাহলে আজকে আমাদের তরুণরা এক একজন এক এক ধরনের মতামত দিত না। এখানে আপনারাই দেখেন এক একজন এক এক ধরনের মতামত আসছে। তো আমি কথা বাড়াচ্ছি না, আমরা বিচার চাই। হাসিনা যে অন্যায় করেছে সেটা বিচার হইতে হবে, একই সাথে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হইতে হবে এবং নির্বাচন, অর্থাৎ বিচার, সংস্কার, নির্বাচন বাংলাদেশের জন্য, নতুন রাষ্ট্র গঠন করার জন্য তিনটাই গুরুত্বপূর্ণ।
এবং এই যে পরিবেশ নোংরা হয়ে গেছে, বাতাসে ধুলাবায়ু, আমার নিজেরও শ্বাসকষ্টের সমস্যা মাঝে মধ্যে হয়। তো আমি কয়েকবার ডাক্তারের কাছে গিয়েছি, আমাকে বলা হয়েছে যে এই যে বায়ু দূষণ এইটার কারণেই। তো আপনারা যতক্ষণ না আমরা পরিবেশ ঠিক করতে পারছি, সবাই মাস্ক ব্যবহার করুন, মানুষকে সচেতন করুন। এবং আমি দেখি বিভিন্ন পরিবেশবাদী সংগঠন তারা কিন্তু নদী নিজেরাই পরিষ্কার করছে, খাল নিজেরাই পরিষ্কার করছে। তা আপনারা তরুণরা শুরু করেন, আমাদেরকে ডাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদেরকে পাবেন। নদী, পানি, কৃষি, এই তিনটা সবাই মিলে যদি আমরা রক্ষা করতে পারি, আমরা যদি সংস্কার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ উপহার পাব। সর্বশেষ বলবো, আমার একটি মাত্র দেশে যাওয়ার সুযোগ হয়েছে, চীনের সরকারের আমন্ত্রণে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে রাস্তায় কোথাও ধুলা নাই, আপনি অনেক খুঁজেও আসলে ধুলা পাবেন না। রাস্তার চারিপাশে সুন্দর করে গাছ লাগানো এবং তাদের বিল্ডিংগুলো এত সুন্দর, আপনি আসলে সেখানে গেলে হয়তো আর ফিরে আসতে চাইবেন না। তা আমরা কি আসলে পারি না এরকম একটি নতুন বাংলাদেশ গঠন করতে? চীন যেভাবে এগিয়ে গেছে সেভাবে নিজেদেরকে এগিয়ে নিতে। এই গণ অভ্যুত্থানের পরে যদি আমরা সেই চীনের মতন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমি আপনাদের তরুণদেরকে বলবো, আপনারা যেমনিভাবে সচেতন ছিলেন, সোচ্চার ছিলেন, এখনও প্রতিবাদ করছেন, এরকম সচেতন থাকুন, সোচ্চার থাকুন। নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবেই। এবং যে পরিবেশের জন্য আজকে আপনারা এখানে এসেছেন, কথাগুলো শুনছেন, দলগুলোর মতামত জানতে চাচ্ছেন, এই পরিবেশের উন্নয়নে গণ অধিকার পরিষদ আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।